আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪,৫০০-এরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ইসরায়েল নিয়ে বাংলাদেশে ৭৯ ও যুক্তরাষ্ট্রে ৬০% মনোভাব নেতিবাচক, সবচেয়ে কম ভারতে। কিম জং উন ১০,০০০ টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। ৩৯ দেশের আশ্রয় প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল। $২৪ বিলিয়ন অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। ইরান শক্তিশালী, একই সঙ্গে অহংকারী বলে যুদ্ধ বন্ধে চুক্তি করছে না, বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত প্রায় ১.৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪,৬০০-এরও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১,০৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩,৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে ভারতীয় পার্লামেন্টকে জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। বিশ্বের ৩৬টি দেশের অধিকাংশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা খুব সামান্য কিংবা একেবারেই নেই বলেও জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পরই মূলত জরিপ সংক্রান্ত অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। জরিপে আওতাভুক্ত দেশগুলোর গড়ে ৬৭% প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক বা প্রতিকূল মনোভাব দেখিয়েছিল। বিপরীতে মাত্র ২৫% মানুষ মনোভাব ছিল ইতিবাচক। জরিপ করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বা অঞ্চলগুলোয় ইসরায়েলের প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তীব্র। এর মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম রয়েছে। এছাড়া জরিপের আওতায় থাকা ইউরোপের সবকটি দেশের মানুষই ইসরায়েল সম্পর্কে তুলনামূলক নেতিবাচক মূল্যায়ন করেছেন। বিশেষ করে ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের প্রায় অর্ধেক বা এর বেশি প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন ইসরায়েলের প্রতি তাদের অত্যন্ত নেতিবাচক মনোভাব রয়েছে। জরিপ করা সাব সাহারা অঞ্চলের কিছু আফ্রিকান দেশে ইসরায়েলের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। জরিপের আওতাভুক্ত ৩৬টি দেশের গড়ে ৬৭% প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। বিপরীতে মাত্র ২৫% মানুষের মনোভাব ছিল ইতিবাচক। তরুণদের নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে। উদাহরণ হিসেবে হাঙ্গেরিতে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের ৭২%-এরই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব রয়েছে। বিপরীতে ৫০ বছর বা এর বেশি বয়সীদের মধ্যে এই হার ৪৫%। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের নৌবাহিনীকে ১০,০০০ টন ওজনের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি গোপনে পানির নিচের অস্ত্র ব্যবহার উন্নয়নেও জোর দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোদন সিনমুন শনিবার ৬ জুন জানিয়েছে, বৃহস্পতিবার একটি নৌবাহিনীর পরীক্ষায় অংশ নিয়ে কিম এসব নির্দেশ দেন। তিনি সামরিক শক্তি আরও বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেন। বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন সফরের আগে কিম একের পর এক সামরিক স্থাপনা পরিদর্শন করছেন। শি জিনপিং আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফরে আসার কথা রয়েছে। এটি হবে প্রায় ৭ বছরের মধ্যে তার দ্বিতীয় সফর। প্রতিবেদনে বলা হয়, কিম ৫,০০০ টনের ডেস্ট্রয়ার
কাংকনে উঠে নৌ পরীক্ষা সরাসরি দেখবেন। একই দিনে আরেকটি ৫,০০০ টনের যুদ্ধজাহাজ চো হিয়নের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে কাংকন জাহাজটি উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল, পরে মেরামত করে আবার চালু করা হয়। নৌ পরিদর্শনকালে কিম বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও দ্রুত বাড়াতে হবে। স্থল, নৌ ও আকাশ সব ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। সম্ভাব্য পারমাণবিক হামলা মোকাবেলায় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিকে তিনি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিমের সঙ্গে তার মেয়েও উপস্থিত ছিলেন। বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে ২ ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কারণে ৩৯ দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্ব সংক্রান্ত আবেদনগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। বিচারক জন ম্যাককনেল বলেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তায় ফেলেছে এবং তাদের জীবন জীবিকাকে প্রভাবিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা জাতীয় নিরাপত্তার অজুহাতে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রেখেছে, যা অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব কোনো দোষ ছাড়াই হয়েছে। উল্লেখ্য, ৩৯টি দেশের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াও আংশিকভাবে স্থগিত করেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি সম্পূর্ণ করা সম্পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের উপর নির্ভর করছে এবং এর জন্য আমেরিকাকে তাদের অবরুদ্ধ $২৪ বিলিয়ন ইরানি সম্পদ ছেড়ে দিতে হবে। সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের নীতি নির্ধারণী ফোরামের জ্যেষ্ঠ নেতা মহসেন রেজাই এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে লড়াই শুরু করলে যুক্তরাষ্ট্রকে এক অন্ধকার গলিতে প্রবেশ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই তেহরানে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে এবং ট্রাম্পকেই এই স্থবিরতা ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পরপরই অবরুদ্ধ তহবিলের $১২ বিলিয়ন এবং পরবর্তী ধাপে আরও $১২ বিলিয়ন ছেড়ে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। এ কারণেই চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তারা এখনো সম্মত হয়নি। তবে ট্রাম্প বলেছেন, শেষ পর্যন্ত একটি চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়ালা ফলসে গতকাল শুক্রবার দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা শক্তিশালী, তারা অহংকারী। এমন কিছু বিষয় আছে যা তারা কখনো করবে বলে ভাবেনি, কিন্তু এখন তাদের সেগুলো করতেই হবে। তাদের সামনে কোনো বিকল্প নেই, তবে এতে কিছুটা সময় লাগছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।